আল্লাহ পাক যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, এই ইচ্ছার প্রতিফলন আমরা কতটুকু ঘটাতে পেরেছি? সম্মানিত হাজিরিন, এই ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারার কারণে উপরের মালিক আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। এই অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সামনে উপস্থিত হয়েছে করোনার তৃতীয় ধাপ, যার নাম হচ্ছে ওমিক্রন, তাই না? যার নাম কি? ওমিক্রন। আমার বলছে নাকি? অর্থাৎ করোনার তৃতীয় ধাপ। ওই যে গত বছর যেমন করোনার সময় শুরু হয়েছিল। তো সম্মানিত হাজিরিন, আকাশের মালিক অসন্তুষ্ট হয়ে গেলে বিপদ চারিদিক থেকে ঘনিয়ে আসে। আর এই বিপদগুলো আল্লাহ পাক এমনিতেই দেন না, এটা হচ্ছে আমাদের দুহাতের কামাই। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন বিদায় একের পর এক আযাব গজব আমাদের উপরে নাযিল হতে শুরু হয়েছে। এদেশের অধিকাংশ শিক্ষার্থী যখন মূর্খ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আল্লাহ পাক রহমান করেছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছিল। এবং করোনার সময় আমরা কত ভালো হয়ে গেছিলাম, আমাদের মেয়েরা মুখে মাস্ক ছাড়া চলতো না, বাইরে বের হতো না, বেহায়া অশ্লীলতা কোনো কিছু ছিল না। কিন্তু আবার সেটা পুনরায় শুরু হয়েছে। আল্লাহ পাক আবারও মনে হয় আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন বিধায় বিশ্বের কয়েকটি দেশেই লকডাউন দিয়ে দিয়েছে। আবার সেই লকডাউন কার্যকারিতা শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য সর্বপ্রথম আমাদের যে ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আমাদের উপরে আসছে, যে আমরা আমারও সেই বিধিনিষেধ মেনে চলব। অর্থাৎ করোনা থেকে হেফাজত থাকার জন্য, ওমিক্রন থেকে হেফাজত থাকার জন্য সরকারি নির্দেশনায় যা কিছু আমাদের উপরে আসে, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আর দোয়াও মুখফুল ইবাদত। দোয়ার উপরে কোনো ওষুধ, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়ার উপরে কোনো ওষুধ এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কি কথা ঠিক বললাম কিনা? দোয়ার উপরে কোনো ওষুধ এই পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। এজন্যই তো আমরা বারবার মানুষের সাথে দেখা হলে, মুরব্বীদের সাথে দেখা হলে, আলেম ওলামার সাথে দেখা হলে, আল্লাহর পছন্দনীয় বান্দাদের সাথে দেখা হলে বলি যে খাস দোয়া। এরকম করে বলি না? দোয়া চাই। অর্থাৎ মানুষের দোয়া যে কত প্রয়োজন, মানুষের দোয়া যে কত মূল্যবান, এটা যার নসিবে জুটেছে সেই ছাড়া কেউ জানে না। মানুষের দোয়া অত্যন্ত জরুরি।